সম্মানিত সুধীমণ্ডলী, আমি আজকে ভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করব। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে এই চ্যানেলে কিছু হিন্দুত্ববাদী বা হিন্দু মুমিনরা এসে আমাদেরকে কটূক্তি করে থাকে, কমেন্টে আমাদেরকে গালিগালাজ করে। বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর অবস্থা। চ্যানেলের নাম আমরা দিয়েছি ভয়েস অফ এথিস্ট, নাস্তিকদের চ্যানেল। এইটা নাস্তিকদের কণ্ঠস্বর। এই চ্যানেলে এসে হিন্দু ধর্ম, মোদি, বিজেপি, শিবসেনা, আরএসএস এই সমস্ত মানুষদের, এই সমস্ত ধর্মান্ধ গোষ্ঠীর সমালোচনা করলে এরা আমাদেরকে শেষ পর্যন্ত মুসলমান বানিয়ে ফেলে। গতকালকে একটা লাইভ করেছিলাম নবী মুহাম্মদের অপচিকিৎসা নিয়ে। লাইভের 1 ঘন্টার মধ্যে আমরা সবচেয়ে বেশি ধুলাই দিছি মুহাম্মদকে, বরাবরের মতো। হ্যাঁ, আমরা প্রসঙ্গক্রমে এইখানে উটের মূত্র পানের একটা ভিডিও দেখিয়েছি। ব্যালেন্স আপ করার জন্য এই ভিডিও দেখিয়েছি, কারণ মুহাম্মদ নিজেই বলেছে উটের মূত্র পান করলে মানুষের রোগের আরোগ্য হয়। সেই সাথে আমরা ভারতে হিন্দুত্ববাদীদের বা হিন্দু মুমিনদের গোবর দিয়ে মাখামাখি স্নান করার ভিডিও ফুটেজ দেখিয়েছি, এবং আমরা রেফারেন্স দিয়ে বলেছি, শক্ত রেফারেন্স দিয়ে বলেছি যে এরা গোবর গোমূত্র ব্যবহার করে এই কারণে যে করোনা দূরীভূত হবে। তো আজকে একজন হিন্দু কট্টর মুমিন আমার লাইভে, হাউ ডেয়ার, আমার লাইভের নিচে কমেন্ট করেছে। আমি কমেন্ট রিমুভ করে দিয়েছি। কমেন্ট করে বলেছে মুসলমান জাত হচ্ছে মিথ্যাবাদী, আমাকে মুসলমান বানিয়ে ফেলেছে। চিন্তা করে দেখেন, ভারতে কি করোনার দেবী বানানো হয় নাই? সারা দুনিয়ার মানুষ জানে। করোনা দেবীর উদ্দেশ্যে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য পূজা করে নাই? ভারতে কি গরুর মুত খায় না? ভারতে কি মানে গরুর গোবর দিয়ে চৌবাচ্চার মধ্যে গোসল করে না? মে মে বলে কান্নাকাটি করে না? নারকেল ভেঙ্গে কি না, মাথায় নারকেল ভেঙ্গে কি মহিলাদেরকে হসপিটাল পাঠায় না? পাঠায় না? গরু খাওয়ার জন্য জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মানুষ মেরে ফেলে না? এইগুলো বললে মুসলমান হয়ে যায় না? মুসলমান হয়ে যায়। এই হিন্দুত্ববাদীরা নাস্তিকদের, এক্স মুসলিমদের প্ল্যাটফর্মে ভাইরাসের মতো গিজ 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 করতেছে। আপনি হিন্দু ধর্মের সমালোচনা করেন, সাম্প্রদায়িক মুদির বিরুদ্ধে টু শব্দ করেন, আপনাকে সাথে সাথে মুসলমান বানিয়ে ফেলবে। এর পিছনে কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমাদের মধ্যে কেউ কেউ ভারতের দালালি করেন, ঠিক আছে? তো নিজের দেশের বদনাম কুটনামি করে মুদির মতো একটা সাম্প্রদায়িকের প্রশংসা করেন। নেতানিয়াহুর মতো একটা জঘন্য খুনির পক্ষে লাইভ ভিডিও করেন, যার কারণে এই ধর্মান্ধরা সুযোগ পাচ্ছে। তারা মনে করে তাকে নাস্তিক মানেই হচ্ছে হিন্দুত্ববাদী, হিন্দুদেরকে তুয়াজ করে চলতে হয়। ভাই, আমানুদ্দিন এইরকম না। আমাদের ভারতে নাস্তিকরা আছে। এই পশ্চিমবঙ্গে অনেক নাস্তিক আমাদের ফ্যান ফলোয়ার। আমার একজন এক্স হিন্দু আমাকে বলেছে যে আপনি আমানুদ্দিন, আসিফ মহিউদ্দিন, তসলিমা নাসরিন, আসাদ নূর, মুফতি মাসুদ, আপনারা সবাই হলেন মুসলমান এদের কাছে, ঠিক আছে? কেন? আপনাদের নাম মুসলমানি নাম, এর কারণে তারা মুসলমান বলে থাকে। আমি আসাদ নূরের একটা লাইভের প্রতিক্রিয়া স্বরূপ একজন হিন্দু মুমিনের ভিডিও শুনেছি পশ্চিমবঙ্গের। সে বলেছে আপনি মুসলমান হয়ে আমাদের হিন্দুদের পক্ষে কথাবার্তা বলছেন, হিন্দু নির্যাতনের পক্ষে কথা বলছেন। তো এইটা কেন বলছে? তার দৃষ্টিতে এই মুসলমান নাম যার গায়ের মধ্যে লাগানো আছে সে মুসলমান। এরা এত হীনমন্য নীচ প্রকৃতির, বুঝতে পারছেন? এরা সালমান রুশদিকেও মুসলমান মনে করে থাকে। আমরা দিন রাত ইসলামের সমালোচনা করি, আমরা বর্বর ইসলামের বিভিন্ন দিক তুলে ধরি। আমার সারা লাইফ আমি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে আসছি। আমি বাংলাদেশে যেতে পারতেছি না, আমাকে এই হিন্দু চাড্ডি আমাকে বলে আমি নাকি মুসলমান জাত মিথ্যাবাদী। দ্যাটস
নট নাইস। পুরা মুসলমান কমিউনিটিকে হ্যাঁ টার্গেট করে কথা বলা এই ধরনের এটা অপরাধ, এটা সাম্প্রদায়িকতা। ঠিক আছে, এই এই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা নাস্তিকদের চ্যানেলে এসে নাস্তিকদেরকে মুসলমান বানিয়ে ফেলে। মনে আছে একবার তো আসাদ নূর ইয়ের বিরুদ্ধে, ওইটা কি নাম, প্রথম 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 দুর্গা মূর্তির বিরুদ্ধে লাইভ করেছিল। তাকে তাকে পর্যন্ত, এই ভিডিও আছে কিনা জানি না, তাকে পর্যন্ত কমেন্টে বলেছে দিন শেষে আপনি মুসলমানের বাচ্চা। তসলিমা নাসরিনকেও ছাড়ে নাই, বুঝতে পারছেন? আজকে তসলিমা নাসরিন ভারতে আছেন এই হিন্দুত্ববাদীদেরকে তুয়াজ করে করে, বুঝতে পারছেন? হ্যাঁ, এছাড়া উপায় নাই, পায়ের তলায় মাটি নাই, এই জন্য উনি আছেন এইখানে। আমি হলে তো থাকতাম না। এরপরে এই যে আরো ভারতে যে সমস্ত নাস্তিক আছে, এক্স মুসলিম আছে, এরাও কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারে না, কারণ এটা রিস্কি তাদের জন্য। তো ভাই এইখানে আপনারা কি করেন? নাস্তিকদের চ্যানেলে আপনারা কি করেন? ইসলাম নিয়ে যখন কথা বলি তখন মজাল উঠেন, বলেন দাদা ফাটিয়ে দিয়েছেন গো। আমাদের বাড়িতে এক রাত্রি এসে ভারতে আসলে থাকবেন। হ্যাঁ, আর হিন্দুত্ববাদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলেন আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। আসাদ নূর, তসলিমা নাসরিন, মুফতি মাসুদকে কি ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার মনে আছে আসিফ মহিউদ্দিনের সংশয়.com-এ হিন্দু ধর্মের সমালোচনা করার কারণে আসিফ মহিউদ্দিনকেও তারা মুসলমান বানিয়ে ফেলেছিল। আমি অনেক আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম হিন্দুত্ববাদের বিরুদ্ধে। এইটার জন্য আমাকে বলছে দিন শেষে আপনারা তো মুসলমান। হ্যাঁ, কোনো মুসলমান নাস্তিক হতে পারে না। তো তোরা কি নাস্তিক হয়েছিস? এইগুলোর এত বাড়বাড়ন্ত আমাদের কারণেই, বুঝতে পারছেন? আমি একমাত্র আমান উদ্দিন, আমি সব ধর্মের সমালোচনা করি। খবরদার আমাকে মুসলমান বলে অপমানিত করবে না। আগে তোরা নাস্তিক হ, তারপর কে মুসলমান কে হিন্দু তা ডিসাইড করবি। কোনো হিন্দু মুমিনের কাছ থেকে নাস্তিকতার সার্টিফিকেট নেওয়ার গরজ আমার নাই। সামান্য সমালোচনা করেছি গতকালকে হিন্দু ধর্মের, সামান্য গোমূত্র গোবর এইগুলোর জন্য সমালোচনা করেছি, সামান্য। লাইভের 1 ঘন্টার ভিতর পুরা 55 মিনিট আমরা নবী মুহাম্মদের অপচিকিৎসা নিয়ে আলোচনা করেছি, আর সামান্য গোমূত্র গোবর নিয়ে কথা বলেছি। এই জন্য একটা হিন্দু আমাকে এসে বলে, হিন্দু মুমিন কমেন্ট করে বলে মুসলমানরা চরম লেভেলের মিথ্যাবাদী, আমার আলোচনা থেকে তা প্রমাণিত হয়। তা আমি কি হিন্দু ধর্ম ছেড়ে দেব? এই চ্যানেলের নাম ভয়েস অফ এথিস্ট। রেডি থাকেন, সামনে হিন্দু ধর্মকে আইকুয়ালা বাস দেব, বুঝতে পারছেন? দেয়ার ইজ নো রুম ফর হিন্দুত্ববাদ, ইসলাম বা এন আদার রিলিজিয়ন। কোনো ধর্মের কোনো স্থান নাই আমাদের কাছে। সব ধর্মকে লাত্তি মেরে বিদায় করে দেব, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি খুব চটলাম, কারণ এইটাই। তো খবরদার আমার লাইভ ভিডিওতে নোংরা কমেন্ট করবেন না। কমেন্ট করলে সাথে সাথে রিমুভ করা হবে। আমি কোনো দেশের দালাল না, আমি কোনো পন্থী না, আমি আমানউদ্দিন মানবতাপন্থী, মানবতাবাদী। আমার ভারত যেতে হয় না, বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করার জন্য আমার ভারত যেতে হয় না, যার কারণে আমি হিন্দুত্ববাদীদের পা চাটবো, আর তাদের পক্ষ হয়ে কথা বলবো, যা সত্য তাই বলবো। ভারতে অপরাধ নাই, ক্রাইম নাই। হ্যাঁ, গোমূত্র খায় না ভারতে, গোমূত্র পান করে না, গোবর দিয়ে চাটাচাটি করে না, গোসল করে না। এই ভিডিওটা দেখানোর কারণে আমাকে মুসলমান বানিয়ে ফেলছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ নোংরা নাস্তি এগুলো। আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, আপনাদেরকেও ধরবো। সামান্য দিছি। আমি এখন হিন্দু ধর্ম নিয়ে এই চ্যানেলে লাইভ করব, দেখি কতটা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমরা নাস্তিক, আমরা মুসলমান না। আমরা সবচেয়ে বেশি ইসলামের সমালোচনা করে থাকি। আপনারা হিন্দু ধর্মের সমালোচনা না করে এসে আমাদেরকে ট্যাগ লাগান না। হাউ ডেয়ার ইউ।
সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।